গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে আমরা যাব কোথায় বলা বরফের দেশে। আজকে আমরা যাব একটা খুব সুন্দর জায়গা, সেটা হলো আলিপুরদুয়ারে। তো আমরা ওখানে যাব ওয়াটার পার্ক আছে। আগে যাইনি, আগে অর্জুন গেছে, তো আজকে নিয়ে যাবে আমাদের ওয়াটার পার্ক আছে। আর একটা বড় ইগলুর ঘর আছে, তাই না? পুরী তো খুব এক্সাইটেড। আমি এত গরমের মধ্যে তাও, মানে আমাদের তো কুচবিহারে গরম, এমনি বাইরে তো খুবই গরম এখন। আর আমি কতগুলো সকালে উঠে ওর সোয়েটার নিলাম। অর্জুন বলছে ওখানে কিন্তু -10 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা, তাই সোয়েটার নিয়ে নিলাম। তা আমরা একটু পরেই বেরোবো, তাই তো সে না? চলো তোমাদের সাথে আবার বেরোনোর সময় আবার কথা বলবো, গাড়িতে উঠে কথা বলবো, তাই তোমার। তো আমি আর পরি অলরেডি রেডি হয়ে গেছি। তো এই দেখো পরির এটা পরে যাবে, আমরা দুজনেই এই ড্রেসটা পরেই নামবো। আর এই দেখো পরির ড্রেস, এই দুটোই সিনথেটিক বলে এই দুটো পরে নামতে পারবো। আর এখন বাজে 9:50 বাজে। আর আমাদের সাথে মানে আরেকজনদের যাওয়ার কথা, তো তারা যাবে, একটু লেট করেছে বলে মানে আমাদের একটু লেট হয়ে গেল। আমরা তো অলরেডি রেডি হয়ে গেছিলাম, তো তারা আসলে মানে মানে অর্জুনেরই একজন মানে ডিলার, তো সেও যাবে, তারও মানে বউ বাচ্চা আছে, তা তারাও যাবে আর আমরাও যাবো। তো চলো তোমাদের সাথে যখন গাড়িতে উঠবো তখন তোমাদের আবার দেখাবো। এই ব্যাগটার মধ্যে নিয়েছি সমস্ত কিছু শীতের জামা পরি, যেহেতু বিকালে আজকে বরফের ঘরটাতে ঢুকবো, প্রচণ্ড নাকি ঠান্ডা। পরীকে অন্য কোনো ড্রেস পরাবো না, ওর ড্রেসটা ওকে পরাবো। আর আমরা ওই ব্যাগটা নিয়েছি, আর একটা খাবার ব্যাগ নিয়েছি, ব্যাস এই কটাই আমাদের ব্যাগ। পরির সানগ্লাসটা দেখো কত সুন্দর, পরির এই সানগ্লাসটা কেনা হয়েছিল একটা মল থেকে, তাই না পরি? তোমার ঘড়িটা পড়বে? হ্যাঁ, ব্যাগে রেখে দেবো, ওকে। তো চলো, তো আমরা তো এখন বেরিয়ে পড়েছি। আর এটা হলো দুয়ারের অনেকটাই ভেতরে, মানে আমাদের কুচবিহার থেকে যেতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা মতো, অনেকটাই ভেতরে ওয়াটার পার্কটা ছিল। আর পরি তো গাড়িতে উঠেই কিছুক্ষণ বাদেই ঘুমিয়ে পড়েছে, কারণ ওর শরীরটা একটু খারাপ লাগছিল। ও যদিও সবসময় বমির ওষুধ খেয়ে গাড়িতে ওঠে, কিন্তু আজকে খাওয়াইনি আমি। অর্জুন বললো খাওয়াতে হবে না, কারণ বেশিক্ষণ লাগবে না, কিন্তু অনেকটা সময় লেগেছিল, 1.5 ঘন্টা। ও গাড়িতে উঠলে একটা অসুবিধা হচ্ছিল, তার জন্য ঘুমিয়েও পড়েছে। বলো মা। আমি বলবো তো আমরা তো পৌঁছে গেছি, দেখতেই পেলে। আর এখানে হাতে ওই ব্যান্ডগুলো বাঁধা হচ্ছে, পরি একটু বাঁধবে না করছিল। আর এখানে কিছু প্যাকেজ আছে, ভেতরে প্রচুর রাইড আছে, এক একটা রাইডের জন্য এক একটা। তারপরে যেহেতু যদি বড় স্নো ওয়ার্ল্ডের ওখানে যেতে চাও, সেখানে একটা, শুধু স্নান করতে চাও সেখানে একটা টাকা। তো আমরা সবই একসাথে করেছিলাম বলে আমাদের লেগেছিল হলো, আমার লেগেছিল 1300 টাকা, অর্জুনেরও 1300 টাকা, কিন্তু পরির লেগেছিল 1100 টাকা। মানে আমাদের তিনজনের এই টাকাটা লেগেছিল, যে 2 ফুটের উপরে হাইট হলে বাচ্চাদের সেক্ষেত্রে টাকা লাগবে। তো আমরা সবগুলো আমাদের প্যাকেজে ছিল। আমাদেরটা ছিল মনে হয় প্যাকেজটা গোল্ডেন বা কি একটা প্যাকেজ ছিল, প্ল্যাটিনাম প্যাকেজ ছিল আমাদেরটা। আমাদের সবগুলোই মনে আছে এরকম একটা ছিল প্যাকেজ। আমাদের সব কিছুই আলাদা টাকা লাগবে না, ভেতরে ইন্ডিভিজুয়াল আলাদা কোনো টাকা লাগবে না। ব্যাগে জামা কাপড় আছে, সবই ওর মধ্যেই ধরা, খাবার না জামা কাপড়। খাবার নিয়ে ঢুকিনি, খাবার পরে নেবো। বলছি ওখানে ওই ওপরে যেটা কি টাওয়ারটা কি হেঁটে উঠতে হবে সিঁড়ি দিয়ে? কারণ এটা চালু হয়েছে এই বাসটা? চল দেখি বাবা, এটা ভেতরে যাই। মিউজিয়াম বাবা, অ্যান্টিক মিউজিয়াম তো, চল। মিরর আছে, মিরর। ভূতের ওটা কোথায়? কি দেবো ওই টিকিটটা? হ্যাঁ আস্তে আস্তে বাবা, ওখানে হাত দিও না, ওখানে হাত দিও না। তাহলে বেরিয়ে হতো, বেরো, ঢোকো, এসি আছে। মিউজিয়াম তো এটা। বন্ধ হয়ে গেছে।
আমার ভূতের ঘরে যাবো না। আয়নাটা দেখ, আয়নাতে তো কেমন লাগছে। তারপরে সব এখানে কি আছে? এগুলো সব ঘড়ি শোনা যায়। এমাই কই আমি কই ওমাই দেখ আয়না দেখ দেখো কি মুখটা কিরকম। এই যে চ আমি বড় হয়ে গেছি। এই দেখ এটা দেখ মা বেটে হয়ে গেছিস আমার ভূতের ঘরে এই মা এটা ঘুরি হয়ে গেছে মা সবার ঘুরি হয়ে গেছে এই বাবা এটা কি এটা এত মোটা নাকি আমি এত মোটা নাকি? কি আছে দেখছিস সোনা? কি আছে দেখছো? Wow, 1970 সালে ঘুরি বাবা দেখ wow, কি সুন্দর জায়গাগুলো। সবকিছু বাবা দেখো কি কোন সালে এটা অনেক পুরনো ল্যাপটপ। আউ ল্যাপটপ। বাবা বলো ভূতের ভেতরে আমি যাবো না। ঠিক আছে। ফোন করবো। মা ক্রিকেট খেলবি তো ক্রিকেট খেলবো তো ঠিক আছে খেলবো। হ্যাঁ মা, শোনো, তাহলে আমি খেলবো কি বস চলে আমি আসো। খেলবো। রোড রাতে এখন না হ্যাঁ মিউজিয়াম তো বাসের মধ্যে আমি ক্রিকেট গুলো খেলছি না তুমি আসো তোমার সাথে ক্রিকেট খেলবো যে আছে আর উপরে আছে। চলো। কত কিছু দেখা যাচ্ছে এখান টিকিট থেকে। তোমার তোমার বলদিন লাগবে 1300 টাকা করে তোমার ছেলের আর মেয়েরটা ভাই 2 ফিট হয় এক একজনের 1300 টাকা করে, মানে আমার আর অর্জুনের 1300 টাকা, পরি 2-2.5 ফুটের উপরে হলে 1100 টাকা করে, বাচ্চাদের 1100 টাকা। অনেক কিছু আছে মনে হয়। এই যে এটা বিকালে ঢুকবো, স্নো ওয়ার্ল্ড, বরফের নাকি। আমি আছি তো মা সাবধানে আয়, আমি উঠছি, আয় মান, মাথা নিচু করে আয়। কত রকম রাইড আছে দেখো, আমাদের নিয়ে আসা কোনো বেকার, কারণ পরি এগুলো সব বাচ্চাদের, পরি এখন আর চড়তে শেখেনি, এগুলো চড়বে না একটাও বলছে। চ সুইমিং পুলে তারটা হাত দিও না, চলে এসো। কেউ তারটা হাত দেয় না, চলছিল। তো অনেকগুলো বাচ্চাদেরও রাইড ছিল, তো পরীকে বললাম কিছু চড়বি কি না, ও তো ভয় পাচ্ছে, ও কিছুই চড়বে না। তার জন্য আমরা প্রথমেই চলে গেলাম, কিছু মিউজিয়ামে কিছু জিনিসপত্র দেখে চলে গেলাম, প্রথমে স্নান করতে চলে গেলাম। আর অর্জুনের মোবাইলটা যদি জলে নেওয়া যায়, তো আমি বললাম তোমার মোবাইল থেকে একটু ভিডিও করে দিও, কারণ আমার মোবাইল যে সব কিছু জামা কাপড় সমস্ত কিছু লকার নিতে হয়েছিল ওখানে ভেতরে, তো সেখানেই রাখা হয়েছে। তার জন্য অর্জুনের মোবাইল থেকে যেটুকুনি ভিডিও করতে পেরেছি, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, কেন আমার ফোনটা ছিল না আমার কাছে তখন, আর নিজের ফোন না থাকলে একটু অসুবিধাই হয়, সবসময় বলতো যে এটা করে ভিডিও করে দাও, ওরও সমস্যা হচ্ছে, কেন আমারও সমস্যা হচ্ছে, কেন ওর ফোনটা আবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে না, ব্যাক ক্যামেরা দিয়ে, খুব সমস্যা হচ্ছে। তো যেইটুকুনি করতে পেরেছি এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। ফোনটা পকেটে ঢুকাই এই যে
তো স্নান করে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখানে এসে আর একটা বিপদ, পুরীর হট করেই জ্বর চলে আসে, বলছি সেটা পরে। তো খাওয়া দাওয়াতে অনেক কিছু ছিল, ওর জন্য ছিল ফ্রাইড রাইস, তো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করেছি। এখানে থালি সিস্টেম নিয়েছিলাম। তো পুরীর শরীরটা খুবই খারাপ হয়েছে, একটু জ্বর এসেছে গায়ে। তো আমি সব সময় ব্যাগে ক্যারি করি মানে জ্বরের ওষুধ টষুধগুলো, কিন্তু আজকেই করিনি। ভাবলাম সারাদিনের ব্যাপার, বাড়ি চলে যাবো বিকালে, বেকার লাগবে না। তো গাটা গরম হয়েছে এবং ঠান্ডা লাগাচ্ছিল, তো ওর জন্য আবার ওষুধ আনতে গেল জ্বরের। যে যাই হোক, আর অনেকক্ষণই জলে ছিল, তো অভ্যাস আছে, তাও ওর শরীরটা খারাপ হয়ে গেছে ওর। সেই জন্য আমি আর পরি বসে আছি এখানে। পরির বাবা তো পরির জন্য ওষুধ আনতে গেছে। আমরা ইগলু কত আশা করেছিলাম ওই ইগলুর ঘরটায় যাব, তো বসে তো আছি। আর ওর পরির বাবা আসছে, পরির শরীরটা হট করে খারাপ হয়েছে। আমি সব সময় ক্যারি করি সোনার জন্যে শোনার জন্য সব সময় ক্যারি করি জ্বরের ওষুধগুলো। আজকেই আনলাম না, সারাদিনে মানে আমরা সকাল 10টার সময় এসছি, বিকালে চলে যাবো 7:30 আসবে, তো আমাদের অভ্যাস আছে ঘোরা। আজকেই জ্বর আসবে বুঝতে পারি না। তার থেকেও বড়ো কথা, পুরো ঠান্ডা লাগা ছিল। আর জলে অনেকক্ষণ স্নান করছিলাম, হয়তো তার থেকে জ্বর এসে কিনা। নেমেছি তো জলে 12টায়, হ্যাঁ 12টায় নেমেছি, ধরো উঠেছি 1:30টায়, কিন্তু 1 ঘন্টা এরকম হয়ে গেছে বুঝতে পারিনি। গাটা এখনও গরম আছে, খাই দিয়েছি ওকে একটুখানি। ওর বাবা জ্বরের ওষুধ কিনতে গেছে, কিচ্ছু হবে না, একটু ঘুম পেয়েছে, বললাম ঘুমা। সুইমিং পুলে আমার ওই জন্যই এত সান ডুবে আমার মাথাই খারাপ, মানে এত স্নান করেছে না, ওর জ্বর এসে গেছে। তোমাদের ইগলুর ঘরটা দেখাচ্ছি, একবার দূর থেকে দেখাও। 4টের সময় ওপেন হয়, এখনও 4টে বাজিনি, এখনও 3টে বাজে মনে হয়। দাঁড়াও দেখা, এটা হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই দূরে ওই সাদা ঘরটা, পুরো বরফের ঘর। আমরা এখানে বসে খাওয়া দাওয়া করলাম, এখন অনেকক্ষণ স্নান টান করলাম। কিছু ভিডিও তুলেছি, সেটা অর্জুনের ফোনে আছে, আমার ফোনটা আমি নিয়ে যাইনি, সেইগুলো ওর ফোনে তোলা হয়েছে। নিজের ফোন না থাকলে খুবই অসুবিধা হয়, বারবার করতে হচ্ছে। বমির ওষুধ না, জ্বরের ওষুধ মা, বাবা আসুক তারপরে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। পরীকে তো জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি, আর একটু তারপরে একটু বসেছিলাম 10-15 মিনিট করে। জ্বরটা মানে একটু গাটা ঘাম হচ্ছে, তো বলছে চলো মা এবার চলি সব কিছু। তো সোনার এখন রায় আপাতত জ্বর নেই, তো আমরা এখন একটু রাইডগুলো করে নিই। এতগুলো টাকা দিয়ে এখানে এসেছি, আর যদি কোনো রাইডই করতে না পারি তাহলে কি আর হলো। শুধুমাত্র সবে সুইমিংটা করেছি, আর তো কিছুই আমরা করতে পারিনি। সব কিছু আর খাওয়া দাওয়া করেছি, আর তার মধ্যেই পুরীর জ্বর এসে গেছে এরকম হলো। তো এখন প্রথমে আমরা টয় ট্রেনে উঠেছি, আর আস্তে আস্তে যে কটা পারবো করবো রাইড। অনেকগুলো ভয়ঙ্করও আছে, সেগুলো তো আমি উঠবো না, আমার ভয় লাগে প্রচণ্ড। উপর থেকে ঝোলা একটা রাইড আছে বাবা, দেখছি অনেকে করছে, খুব ভয়ঙ্কর, এগুলোতে উঠবো না। তো যেগুলো পারবো সেগুলোতে উঠবো। তো চলো, এইটা চড়বি মা, এইটা চড়বি মা, এইটা চড়বো, আমার খুব চড়ার ইচ্ছা। ওরা চড়ছে তো বিকাশের বউ আর বাচ্চাটা, হ্যাঁ বৌদি আর বাচ্চাটা সাহস আছে, ওটা চড়বো, আমরা 3জন চড়বো। ওটা চড়ো, ওইটাই যাবো, ওটাতে আমরা 3জনে চড়বো, ওটা খুব ভালো লাগবে। এটা আবার উঠছে, তো ভয়ের না। এই ঘোড়ার এটাও খুব সুন্দর, শোনা, এই যে ঘোড়ার এইটা ভালো। ওই যে উঠছে, কি হবে এটা উঠে? রিক্স আছে এটা, ওই ঘোড়ার ওটাতে চড়বো। যাবো, শোনাও যাবে। তো তারপরে তো উঠে গেছিলাম একটা গাড়ি, মানে এখানে একটা 4 চাকা মতো, 4 চাকা বলছি, হ্যাঁ 4টেই চাকা ছিল, গাড়ি ছিল, সব পুরোটা ঘোরাবে। তো ব্যাটারির ছিল, এটা খুব ভালো লাগছিলো। তারপরে এই গাড়িতে উঠেছিলাম, আমরা 3জনে ঘুরছিলাম। দেখো কত রাইড আছে, ওর জন্য ছিল এটাতে উঠবে, যে উপর থেকে যাচ্ছে অনেকে। তারপরে অনেক বাচ্চাদের ছিল, পুরী তো বাচ্চাদের কোনোটাই একা ওঠেনি, মানে ঘোড়া বলো অনেক কিছু, যেগুলো শুধুমাত্র বাচ্চা, বড়দের না। তো সোনা তো কোনোটাই উঠিনি, আমরা যেগুলো উঠছিলাম ও সেগুলোই উঠছিল আমাদের সাথে।
স্নো হোয়াইট। রাতে আমার চলছে, রাতে আমরা তোমাকে তোমার 12টা বাজিয়ে দেবো। ওইটা যাবো। এটা হয়েছে, এটা দিয়ে যাবে। ক্রিকেট ক্লাসকে আগে ক্রিকেট থেকে টাইম চলে গেছিল। দেখো আমাদের আবার এটা কিসে উঠছে? আস্তে এরপর আমরা চলে গেছিলাম গ্লাস টাওয়ারে। আস্তে আস্তে। চীনে একটা এরকম গ্লাস হাউস আছে, হ্যাঁ ওটা যখন যেখানে পা ফেলবে ওখানটা ভেঙে যায়, ভিডিও ওঠে। দেখো কত উঁচু। আমার বাড়ি দেওয়া অনেক আমার ভয় লাগে, তাকাতে পারছি না। নিচে তাকাচ্ছে কেন? নিচে তাকালেই তো ভয় লাগবে। পরীকে দেখো, পরীকে দেখো, পরীকে দেখো। পরি আমার জন্য এখানে দাঁড়াবো। এখানে আবার ডান্স করে। তো দেখেছি উপরে উঠেছি, নিচে কাজ অক্টোপাস। পাহাড় টাহাড় সুন্দর দেখে। নড়ছে রীতিমতো এটা। পুরীর হেভি সাহস দেখো, এই নিচে দেখছি কত না না আমি বলবো না, তুই বল। বাবার সাথে বস, আমার মেয়ের প্রচুর সাহস দেখো। তো বুঝতেই পারছো আমরা উঠেছি গ্লাস টাওয়ারে। এটা কতটা উঁচু, আর নিচের দিকে তাকালেই মাথা ঘুরছে রীতিমতো, কারণ অনেকটা নিচে সব দেখা যাচ্ছে। আর পুরো কাজ মনে হচ্ছে এই ভেঙে গেল, এই ভেঙে গেল এরকম। আবার অর্জুন আবার বসেছে, পরি আবার বুঝতে যাচ্ছে। হ্যাঁ আমার তো খুবই ভয় লাগছে। এখানে আবার দুটো দোল্লাও আছে, কেউ দোল্লাই দিচ্ছে, উঠছে না আর ভয়। সবারই প্রাণের ভয় আছে কম বেশি, যতই কিছু হবে না সবাই জানে, তাও ওর হেভি সাহস লাগে। এই গেম ঘরটাতে চল চল। এগুলো কি করতে হবে? এটা করো করো না, ধরো না ধরো না, ইলেকট্রনিক কিনা ধরো, ওরা আসুক তারপরে ধরো। চলো ঠিক করে ধরো, যখন এরকম এই দেখ এই দেখ। আমার কাছে দাদা হচ্ছে না এগুলো একটা দেখি। এটা তো পরি উঠতে কত ভয় পেলো দেখলে। তারপরে ওইটা আমরা খেললাম, ওই ব্যাংকটা খেললো, এখন এটা গাড়ি চালাচ্ছি। বাবা তো এইবার আমরা চলে এসেছি মেন পুরীর। বিশেষ করে খুব বায়না কাল থেকে করছে আমি স্নো ঘরে যাব, স্নো ঘরে যাব। একটু আগেই সকালে মানে সকালে কি 2-3 ঘন্টা আগে যা জ্বর ছিল, ওষুধ খেয়ে এখন একটু লাফালাফি করছে, খুবই অসুস্থ ছিল। তো যাই হোক, এখন সে ঢুকে তো খুবই মজা। এই যে স্নো ওয়ার্ল্ড, এখানে
সব কতটা বরফ, সব আর্টিফিশিয়াল, দেখো দেখেই বুঝতে পারছো, কিন্তু খুব পুরো মানে বরফের মতো মানে মনে অনুভব ভালো লাগছে বেশ, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ওরা ওখান থেকে জ্যাকেট ট্যাকেট দিয়েছে। আর পরীকে আমি ঘরের ড্রেসই পরিয়ে নিয়েছিলাম, আর তার উপরে মানে ঘরের ড্রেস বলতে ঘরের থেকে সোয়েটার নিয়ে গেছিলাম, সেগুলো পরিয়ে নিয়েছি, আর তার উপরে ওদের ড্রেস পরিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা। পুরী তো খুব খুশি এটা আসবে বলে, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম তোর জ্বর এসেছে, তুই যাস না, তোর যাওয়াটা ঠিক হবে না, চল দরকার নেই আমাদের যাওয়ার, পরে একদিন এসে যাবো। বললো না না আমি তো যাবোই এটাতে। তো খুব খুশি, ও তো খুবই আনন্দ করছে। তো এখানে এত জোরে জোরে মাইক বাজছে, তো আমি তার জন্য ভয়েস ওভার দিচ্ছি, কিছু কথা মানে তোমরা আমি বললে শুনতে পাবে না। তো তারপরে আমরা চলে গেছিলাম, এইখানে তো অনেকক্ষণ ছিলাম, মোটামুটি 10-15 মিনিট ছিলাম। তাই আমি তারপরে বলছি তো চলো বেরিয়ে যাই। আমি থাকতে পারতাম, কিন্তু পরীর জন্য মেনলি, কেন আমি থাকলে পরী থাকবে। পরীর আসার ইচ্ছা ছিল না, আমি বললাম না শোনা আর থাকা যাবে না, 10-15 মিনিট ঠিক আছে তোমার জন্য, কারণ তোমার শরীরটা, যার কিছুক্ষণ আগে জ্বর এসেছে তার আসাই উচিত হয়নি এই জায়গাটা ভেতরে ঢোকার, কিন্তু ও তো একদমই শুনবে না। ওর মেন উদ্দেশ্য ছিল এখানে যাওয়ার। তো সারা যখন থেকেই গেছি আমরা ওই পার্কে, তখন থেকেই বলছে স্নান করার আগের থেকে মা আমরা ওখানে কখন ঢুকবো। আমি বলছি ওটা তো খোলেই নি, ওটা তো খুলবেই বিকাল 4:45 থেকে ওপেন হয়েছে, আমরা ওই 5টার সময় ঢুকেছিলাম। তো যাই হোক, তার জন্যে বেশিক্ষণ থাকিনি, 10-15 মিনিট থেকে পরীকে নিয়ে তারপরে চলে এসেছিলাম। তারপরে তো বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তারপরে এত বৃষ্টি পড়ছে, তারপরে অর্জুন আবার পরীকে নিয়ে যেতে গিয়ে আবার ভিজে গেছে, যে জায়গাটা মানে আরেকটু জায়গায় গিয়ে বসার জায়গাটা গিয়ে পুরো ভিজে গেছে ওরা। তারপরে ওখানে গিয়ে তারপরে পরীকে রেখে তারপরে আমরা গেছিলাম একটা ভূতের হন্টেড হাউস আছে, সেখানে গেছিলাম। এখানে অর্জুন ঢোকেনি, এই পরী ঢোকেনি, আমি আর অর্জুন ঢুকেছিলাম। তো তারপরে আরও 2-3টে রাইড করে দেন আমরা বাড়ি চলে গেছিলাম। তো কিন্তু সারাদিনটা কিন্তু খুবই মজা হয়েছে। এখানে দেখো আমি হাতের মধ্যে বরফ তুলছি, আমার হাতটা লাল হয়ে গেছিলো। এই বরফগুলো দেখে মনে হচ্ছিলো অ্যাকচুয়ালি মাছের বরফ থাকে না, আমার মনে হয়েছে এই মাছের বরফগুলো দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। বরফগুলো খুব একটা পরিষ্কার ছিল না, একটু নোংরা ছিল, ওইগুলোই মনে হয় গুঁড়ো গুঁড়ো করা হয়েছে। আর সবাই পা দিয়ে হাঁটাচলা করছে, হতে পারে নোংরা, তার জন্য হতে পারে। ভাই আরাম দে। কি দেখতেই তো পাচ্ছি না। একটু পিছনে যাবেন, আর বুঝতে পারবো না জিনিসগুলো। আরে দরকার নেই বোঝা। হাই, হাউ আর ইউ? উঠে বসবে, উঠে বসবে, উঠে বসবে। হাই, হ্যালো ব্রো, হাউ আর ইউ? আরে ভাই এগুলো সোজা 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 সোজা। কি আছে এখানে? ও দৌড়ি দৌড়ি দৌড়ি, যাও যাও। এই যে এই চুপ, বেশি কথা বল। এটা পড়বে 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 পড়বে। আরে চলো, হয়ে গেছে হয়ে গেছে, গল্প শেষ। আরে বাবা আস্তে আস্তে আস্তে, এই যে এই যে এই যে এই যে এখানে আমার আছে, এই যে এই দেখো এই দেখো এই যে
তো দেন এখন আমরা তো বাড়ি চলে যাব, অনেক কিছু দেখা সবই হয়ে গেছে মোটামুটি দেখা আমাদের। আর সারাদিন তো খুবই ভালো কেটেছে, আর পুরীর একটু শরীরটা খারাপ হয়েছে, তাই একটুখানি কষ্ট হয়েছিল পুরীর। আমারও সাথে কষ্ট হয় পুরীর কিছু হলে। তো যাই হোক, এখন আমরা বাড়ি চলে যাব। আর ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।